রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবেন, আসলে আপনারা তার কাছে কি জানতে চাইবেন? আমরা অলরেডি তাকে যে জিনিসগুলি জিজ্ঞাসাবাদ করছি এবং আরও যেগুলো জিজ্ঞাসাবাদ করব তার মধ্যে তার মিল্টনের অতীত কার্যকলাপ, কারণ সে নিজের বাবাকে পিটিয়ে এলাকা ছাড়া মিল্টন ঢাকায় এসে ভয়ঙ্কর সাইকোপ্যাথ মিল্টন সমুদ্রে পরিণত হয়েছেন। এই জন্য আমরা অতীত কার্যকলাপ জানব, তার উত্থানটা কীভাবে হলো, এবং এই যে লোকগুলি সে বলে যে প্রতিবন্ধী, বৃদ্ধ, প্যারালাইজড, এই লোকগুলি সে কীভাবে কালেকশন করে, তারপরে সে তার অর্থটা কীভাবে আসে, এবং সে এগুলি তার টর্চার সেলে কারা কারা তাকে সহায়তা করতেন, অপারেশন থিয়েটার আসলেই সে কীভাবে অপারেশনটা করতেন, সে ডাক্তারকে যেতেন না, বলেন আমি কোনো হাসপাতালে পাঠাতাম না, তাহলে এই টাকাগুলি সে কীভাবে ব্যয় করতেন। এবং যে কথাটা সবচেয়ে যে কথাটা সেটা হলো সে সার্টিফিকেটগুলি নিজেই সাইন করে, যেটা করার কথা হাসপাতাল, ডেথ সার্টিফিকেট, মানে হাসপাতালের ডাক্তার অথবা মানে মানে ওই যে কাউন্সিলর বা থানা থেকে করে এগুলি লাশগুলি নিয়ে নেওয়া, কিন্তু সে কোনো কিছুই করতেন না, নিজেই এটা স্বীকারও করেছেন ডেথ সার্টিফিকেট। এবং তিনি কেন পিটাতেন এবং সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করেছে যে অর্থ উপার্জন করত, সে তার লেখাপড়া নেই, কারা তাকে প্যাট্রোনাইজ করতো, এগুলি আমরা তদন্তে বের করে নিয়ে আসবো। এবং তার 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 কোনো ডাক্তার থাকলে সে ডাক্তারের সাথে কথা বলবো এবং তার ওয়াইফের সাথে কথা বলবো বিষয়গুলো। আপনারা কি তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি, কালকে সকালে আসবে। উনি অলরেডি ডাক্তার আজকে একজন আসছেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ডেথ সার্টিফিকেট যে দিতেন তাতে কি বলছেন, উনি নিজে স্বাক্ষর করতেন না ওনার? এটা তো আমরা তার অফিস থেকে আমরা এটা যেগুলো পেয়েছেন, এটা সিলও পেয়েছি, পেরও পেয়েছি, এবং নিজেও সে এটা করতেন। আর তিনি 900 যে লাশ দাফন করেছেন তার তথ্যটাও জানতে চাইব, ডকুমেন্টটাও নিতে চাইব, কারণ একটা লাশ দাফন করার আগে তো এটা তার আত্মীয় স্বজনকে জানাইতে হবে, তারপরে থানার হেল্প নিতে হবে, তার রেজিস্টার বই থাকবে, এগুলো আমরা জানতে চাইব। উনি কি বলেছেন যে যেহেতু এরা একদম বেওয়ারিশ ছিল যে কারণে তাদেরকে জানানো সম্ভব হয়নি? বেওয়ারি যদি থেকে থাকে তাহলে সিস্টেমটা তো আগে, তাহলে তো আপনাকে মানে থানাকে তো অবগত করতে হবে, প্রশাসনকে জানাতে হবে না? সে প্রশাসনকে না জানিয়ে রাতের অন্ধকারে তিনি নিজেই ডেথ সার্টিফিকেট বানিয়ে, সেটাও আচ্ছা বুঝলাম, ডেথ সার্টিফিকেট নিজেই বানালো, সেটারও তো একটা রেজিস্টার মেনটেন করতে হবে, তার সাথে কোনো কিছু নেই। সব কিছু আমরা তদন্ত জিজ্ঞাসাবাদ করছি। ওনার স্ত্রীর কাছে আসলে আপনারা কি জানতে চাইবেন? এই বিষয়গুলি তার স্ত্রী এগুলি জানতো কি না, এবং সে যে এইভাবে টর্চার ছেলে, এই যে প্রতিবন্ধী, বৃদ্ধ, প্যারালাইজড যে মানুষগুলি, এবং তারা আসলে তারা অ্যাবনর্মাল আচরণ করার কথা সে পিঠাতো, এগুলো জানতে চাই। একজন ডাক্তারকে আপনারা জিজ্ঞাসাবাদ করছেন, তার কাছ থেকে কি জানতে পেরেছেন? এখনও আমরা তাকে, সে এসেছে, এখনও জিজ্ঞাসাবাদ করি নাই, করবো।